প্রতিবাদ করবে? এই অধিকার তো ভারতবর্ষের সংবিধান সরকারকে দিয়ে যায়নি। ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল 19 5 বছর পর পর নির্বাচন হয়, তার মাঝখানে এই যে 5 বছরের সময়টা, এই সময়েও আমি প্রতিবাদ করতে পারি। আর এই প্রতিবাদ করার অধিকার ভারতবর্ষের সমস্ত নাগরিককে দেওয়া আছে, কোনো সরকারকে দেওয়া নেই। সরকার নীতি প্রণয়ন করে, আর সেই নীতি যদি মানুষের ওয়েলফেয়ারের এগেস্টে হয়, তাহলে সাধারণ মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ করবে। তার জন্যে সংবিধান প্রণয়ন, যখন সংবিধান তৈরি হয়েছিল তখন তা বুঝেছিলেন যে এই দেশের কিছু রাষ্ট্র ব্যবস্থার দায়িত্বে কিছু লোক আসতে পারে যারা সংবিধানকে অমান্য করতে পারে, যারা দেশের মানুষের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে পারে, দেশের নাগরিকের যেটা ওয়েলফেয়ার হয় তার বিরুদ্ধে কাজ করতে পারে। তার জন্যই এই অধিকার দিয়ে গেছে। আর সেই অধিকার এক্সারসাইজ করে এত লোক এক জায়গায় জড়ো হয়েছে। আপনারা বুঝতে পেরেছেন দীর্ঘ রাস্তা জুড়ে গাড়ি বন্ধ হয়ে গেছে, কাউকে বলা হয়নি গাড়ি বন্ধ করতে। আমরা চাই না গাড়ি বন্ধ করতে, কিন্তু মানুষ যদি চায় তাহলে স্তব্ধ হয়ে যাবে। দেশ চলবে সংবিধান নিরিখে। আর দেশের দায়িত্বে যারা আছে, পরিচালনার দায়িত্বে, তারা যদি সংবিধান নিরিখে না পরিচালনা করে, তাহলে দেশের মানুষ জানে কিভাবে তাদেরকে বাধ্য করা যায় সংবিধান নিরিখে পরিচালনা করা যায়। কি মনে করছেন, কৃষি কানুন যেমনভাবে বাতিল হয়েছে, মুসলিমরা আন্দোলন করে কি এই কানুনকেও বাতিল করাবেন? আপনারা কি বুঝলেন? যেভাবে রাস্তায় মানুষ নেমেছে, আগামী দিনে এই স্রোত আরও বাড়বে। হ্যাঁ, আর এই খরস্রোতা যে মানুষের ভিড় হবে, সেই ভিড়ের সামনে সমস্ত অপরাধ ধুয়ে যাবে, দাঁড়াতে পারবে না। যারা অপরাধী, যারা এই সংবিধানকে নষ্ট করতে চাইছে, সংবিধানের যে মোরেল, যে কনস্টিটিউশনাল মোরেল, এই মোরেলকে যারা ভাঙতে চাইছে, তা এই দেশের নাগরিক ভাঙতে দেবে না। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসঙ্গে রাস্তায় লড়বে। এই মঞ্চ থেকে ব্রিগেডে ডাক দেওয়া হয়েছে, তো আগামী ব্রিগেডের সমাবেশের জন্য ব্রিগেড নয়, সারা ভারতবর্ষ ভরে যাবে। ধন্যবাদ।